গোটা গোটা কোরআন শরীফে যতগুলো আয়াত আছে তার ভিতরে সবচেয়েতে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মহামূল্যবান যে আয়াত, আমার মনে হয় সেই আয়াতটা আমি এই মুহূর্তে আলোচনা করতে যাচ্ছি। আপনারা আমার সাথে থাকবেন। এখানে বলা হয়েছে আমি, আল্লাহ বলতেছে, কে? অলমাইটি ক্রিয়েটর, অল ইন অল জিনিস, তিনি বলতেছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, অর্থাৎ কোরআনের প্রতি যদি তোমার কোনো সন্দেহ থেকে থাকে তাহলে তুমি তোমার পূর্বের যে গ্রন্থধারী, অর্থাৎ তোমার পূর্বে আগে যারা গ্রন্থ পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনো সংশয়ীদের অন্তর্ভুক্ত হবে না। সূরা ইউনুস আয়াত নম্বর 94। তার মানে কি, যেহেতু কোরআন শরীফ যেহেতু পরে আসছে, সর্বশেষে আসছে, তাই না? অনেকে অনেক সন্দেহ করতে পারে বা করতে পারে, সেখানে আল্লাহ বলতেছে যে তুমি সন্দেহ করো না, আমি সৃষ্টিকর্তা, আমার বিধানের কোনো পরিবর্তন হয় না, আমি প্রত্যেকটা জাতির জন্য সমানভাবে সমান নির্দেশ প্রদান করে থাকি, সে কথা বলা হয়েছে। বোঝা গেছে? কিন্তু আমরা এটি নিয়ে মাতামাতি করি, বাড়াবাড়ি করি, এটা খুবই জঘন্য বিষয়। এখানে বলা হয়েছে, আবার বলি, যেহেতু ভীষণ 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 গুরুত্বপূর্ণ আয়াতটা, আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, আল্লাহ বলতেছে নবীকে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দেহান হও, তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে, পূর্বের গ্রন্থ বলতে অনেক, তাই না? তো তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনো সংশয়ীদের অন্তর্ভুক্ত হবে না। সূরা ইউনুস আয়াত নম্বর 94। এখন আমরা এটা কিভাবে দেখব? এখন আমাদেরকে দেখতে হবে সেই তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা আবেস্তা, গ্রন্থ সাহেব, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরীয় পুরাণ, এই মোটামুটি, বেশি না, ওই 1,24,000 আমরা যাব না, মাত্র 10-20টা গ্রন্থের সাথে মিলেই দেখবো, তখন দেখবো না ঠিক আছে, তোমাদেরও ঠিক আমাদের ঠিক, চলো আমরা মিলেমিশে কি গান গাই। আচ্ছা, আরেকটা আয়াত আলোচনা করি। ওহির মাধ্যমে এই কোরআন প্রেরণ করেছি, আল্লাহ বলতেছে যে ওহির মাধ্যমে এই কোরআন প্রেরণ করেছি, আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করেছি। কাহিনী মানে কি জানেন? হেকায়েতে সাহাবা, হেকায়েত মানে গল্প। এটা আছে সূরা ইউনুস আয়াত নম্বর 3। এই কাহিনী মানে তো জানেনই, তাই না? স্টোরি, গল্প আর কি। ওহির মাধ্যমে এই কোরআন প্রেরণ করেছি, আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করেছি। সূরা ইউনুস আয়াত নাম্বার 3। এবার আসেন আর 2টা আয়াত আমি পড়ে শেষ করে দেবো আজকের মতে। এই কোরআন বিশ্ব জগতের জন্য বা বিশ্ব জগতের প্রতি উপদেশ ব্যতীত আর কিছুই না। উপদেশ, কোরআন বিশ্ব জগতের প্রতি বা বিশ্ব জগতের জন্য উপদেশ ব্যতীত আর কিছুই নয়। ইউনুস আয়াত নাম্বার 104। উপদেশ, নির্দেশ, আদেশ। এখন আপনি এটা মানবেন না সেটা আপনার একান্ত অভিপ্রায়। যদি আপনি মানেন তাহলে ভালো, আর যদি না মানেন তাহলে আপনার কপাল মন্দ। আচ্ছা, এই দিনে আমি আলোচনা করব, তবে মেমোরি শেষ হয়ে যাইতে পারে, তার আগে একটা আয়াত বলে নই, তারপরে আলোচনা শুরু করি। যখন আমি, আল্লাহ বলতেছে, যখন আমি ওকে, অর্থাৎ মূর্তিকে, আদমের মূর্তিকে, যখন আমি ওকে মূর্তিকে সুমাট করব, অর্থাৎ শক্ত করব, সুমাট করব এবং ওতে আমার রূহ সঞ্চার করব। আল্লাহ তার রূহ সঞ্চার করবে। মনে আছে যে আল্লাহ আদমের নাক দিয়ে তার রূহ ফুঁকে দিল, অর্থাৎ আমি আমার রূহ আদমের মধ্যে ফুঁকে দিলাম, সে কথা বলা হয়েছে। যখন আমি ওতে, অর্থাৎ মূর্তিতে সুমাট করব এবং ওর ভিতরে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার প্রতি
সিজদা অবনত হয়েও। কার প্রতি? এই আদমের প্রতি। আদমের যে মূর্তিটা যখন একটু শক্ত হবে এবং তার ভিতরে যখন আমার প্রাণবায়ু প্রবেশ করে যাব, তখন তোমরা সেজদা করো। এই যে আদমকে সেজদার যে বিষয়টা, এটা কোরআনে আসছে। এটা সূরা হিজর আয়াত নম্বর 29। এই তর্ক বিতর্ক থেকে, অর্থাৎ সৃষ্টি সেই উষালগ্ন, অর্থাৎ সৃষ্টির সূচনা যখন শুরু হলো, তখন থেকেই এই যে মূর্তি, এই নিয়ে মানুষের মতো বিভেদ আর বিভেদ। এখন আল্লাহ কোথায় আছেন? কেউ বলে আল্লাহ আছে মানুষের কলবের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের শাহরগের স্টেটে নিকটে, যেদিকে তাকাবা সেই দিকে আল্লাহর দিক। কোরআনে বলা হয়েছে, আবার বলা হয়েছে যে যদি দুই ব্যক্তি উপস্থিত থাকে, মনে করবা তৃতীয় জন হিসেবে আল্লাহ উপস্থিত আছে। যদি চার ব্যক্তি উপস্থিত থাকে, মনে করবা পঞ্চম জন হিসেবে আল্লাহ উপস্থিত আছে। এরকম তো সবসময় হাজির নাজির জানতে হবে। আল্লাহ পাক সব জায়গায় আছে, আবার সেই শব্দ আকাশে আছে। তার মানে কি, এই কথাটা হিন্দুরা একটু ঘুরিয়ে ফিরিয়ে বলে যে সব কিছুর মধ্যেই তিনি আছে, সব কিছুই তিনি। বোঝা গেছে? তো সনাতন ধর্মের সাথে মুসলমানদের পার্থক্য শুধুমাত্র র এর, শুধুমাত্র কিসের? র র শব্দটার মধ্যে পার্থক্য, আর কিছু পার্থক্য নাই। আমরা মুসলমানরা বলি যে সব কিছু, যা কিছু দৃশ্যমান বা যা কিছু অদৃশ্য, সব কিছু আল্লাহর সৃষ্টি। আর হিন্দুরা বলে সব কিছুর মধ্যে আল্লাহ বিরাজমান। বোঝা গেছে? হিন্দু মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় যে কন্টেস্ট, সবচেয়ে যে করে যে কম্পিটিশন, যে মানে যে ফাইট, হ্যাঁ, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যুদ্ধ, সব কিছুর মূলে এই র। দ্যাটস মিন এসকে র বোঝায় আর কি। তো আমরা মুসলমানরা বলি সব কিছুই সৃষ্টিকর্তার সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। আর হিন্দুরা বলে না, সব কিছুর মধ্যেই সৃষ্টিকর্তা বিরাজমান। আচ্ছা, র। তো কোরআন তো বলতেছে যে কোরআনে বলা আছে যে আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের শাহরগের স্টেটের নিকটে, আল্লাহ থাকেন দুই ব্যক্তির মাঝখানে। তো তিনি সব কিছুর মধ্যে আছে। আমাদের যে আত্মা আছে, পশুর মধ্যেও আত্মা আছে, গাছের মধ্যেও আত্মা আছে, প্রাণ আছে। তো সেই হিসেবে কিন্তু হিন্দুদের যে কথাটা, সেটা কিন্তু কাটতে পারবেন না আপনি। যদিও আমি মুসলমানের সন্তান, এই দিনে চলে দ্বন্দ্ব, এই নিয়ে যুদ্ধ। তবে সবচেয়ে বড় কথা কি, আল্লাহ পাক কোথায় আছেন, কীভাবে আছেন, কেমন আছেন আমরা জানি না, আমাদের জানার দরকারও নাই। একটাই কন্ডিশন, ভালো কাজ করতে হবে। ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। এখন আপনি কি করবেন, কোন পথে যাবেন, এটা আপনার একান্ত অভিপ্রায়। হ্যাঁ, আর এখানে মানুষের বিচার। ভালো কাজ করলে আপনি এই পৃথিবীতেই একটা আত্মতৃপ্তি, একটা শান্তি পেতে থাকবেন। আর যদি অন্যায় কাজ করেন, তাহলে আপনি দ্বিধা, সংকোচ, জড়তা, ভয়, হ্যাঁ, হীনবন্যতা, দুর্বলতা, চিত্তের, হ্যাঁ, যে আর কি গ্লেজিং যেটা আর কি, সেটা সব নষ্ট হয়ে যাবে। অতএব আসুন আমরা সততার মাধ্যমে সত্যের পথে ধাবিত হই, তাহলে আমাদের ইহকালীন কল্যাণ এবং পরলৌকিক মুক্তি দুটোই সম্ভব। আর যদি আপনি মানুষের ক্ষতির কারণ হন, তাহলে বুঝতে হবে আপনার ক্ষতিও হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। সেই কথাই কোরআনে বারবার সৃষ্টিকর্তা বলছেন। আল্লাহ হাফেজ।